আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার রেসিপিস ভিডিও। আজকের রেসিপিটি থাকছে খুবই মজাদার এবং ডিলিশিয়াস একটি অ্যারাবিয়ান ডেজার্ট রেসিপি। এটা হচ্ছে অ্যারাবিয়ান ব্রেড পুডিং। এটা তৈরি করতে আমার প্রথমে লাগছে একটা বাটিতে নিয়ে নিচ্ছি কাস্টার্ড পাউডার 3 টেবিল চামচ। এরপর এই কাস্টার্ড পাউডারটাকে আমি দুধের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমি একটা পাত্রে দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে প্রথমে জাল করে একটা বলক এনে এর মধ্যে আমি এখন অ্যাড করে দিয়েছি চিনি দেওয়ার পর আমি কিছুক্ষণ পর যে কাস্টার্ড পাউডারটা গুলিয়ে রেখেছিলাম সেটা এখন আমি দুধের মধ্যে অ্যাড করে দিয়েছি। এরপর দুধটা যদি ঘন হয়ে যায় তখন এর মধ্যে অ্যাড করে দিয়েছি সামান্য একটু ভ্যানিলা এসেন্স। যেহেতু আমার কাস্টার্ড পাউডারে কোনো ভ্যানিলা ফ্লেভার ছিল না, তাই আমি এক্সট্রা করে এই ভ্যানিলা এসেন্সটা অ্যাড করেছি। এরপর আমি দুধটাকে সাইডে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর এখন আমি কিছুটা হুইপড ক্রিম নিয়ে নিয়েছি। হুইপড ক্রিমটা আমার বিট করা ছিল, আমি শুধু এখানে কিছু কনডেন্স মিল্ক অ্যাড করেছি। এখন আমি ডেজার্টটা সেট করার জন্য একটা বাটির মধ্যে একটা পাউরুটি দিয়ে দিয়েছি। পাউরুটি দেওয়ার পরে পাউরুটির প্রতিটা লেয়ারে লেয়ারে আমি এই দুধের মিশ্রণ করব। এটা কিন্তু এভাবেই সেট করতে হয়। তো এভাবে আমার সেট করা হয়ে গেলে আমি অবশেষে এর উপরে যে হুইপড ক্রিমটা তৈরি করে রেখেছিলাম কনডেন্স দিয়ে, আমি সেই কনডেন্স মিল্কের যে হুইপড ক্রিমটা এটা এখন আমি উপর দিয়ে সেট করে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি মিশ্রণটাকে সেট করছি। এই ডেজার্টটা অবশ্যই ঈদের মধ্যে আপনারা তৈরি করে দেখতে পারেন। ডেজার্টটা কিন্তু খেতে খুবই ভালো লাগে এবং অসাধারণ। এমনকি আপনি খরচে একটা সুন্দর ডেজার্ট আইটেম পেয়ে যাচ্ছেন। ঈদের মধ্যে যখন আপনি খুব সুন্দর সুন্দর ডেজার্ট তৈরি করে রাখেন তখন কিন্তু তার মধ্যে এই ডিশটা কিন্তু বেস্ট হবে, সবাইকে অনেক প্রশংসা করবে দেখতে পারবেন। এখন উপর দিয়ে আমি কিছু ডেকোরেশনের জন্য এগুলো দিয়ে দিচ্ছি। এটা আমার ফন্ডেন্টের ফ্লাওয়ার ছিল। আসলে আমার যে কেক তারপর ফন্ডেন্টের ফ্লাওয়ার ছিল ওগুলো 4টা ফ্লাওয়ারই বেঁচে গিয়েছিল। এটা আমি জাস্ট ডেকোরেশনও দিয়েছি, এটা আপনাদের দিতে হবে এমন কোনো কথা নেই। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এটা আমি কিছুক্ষণ প্রথমে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপর এখন আমি এটাকে আপনাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি। খেয়ে এত মজা হয়েছিল যে কি বলবো। আসলে আমি নিজেই খুবই স্যাটিসফাইড এটা খেয়ে। আপনারা অবশ্যই তৈরি করবেন। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।